এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখছি, রাহুল মুখোপাধ্যায়কে কেন্দ্র করে টলিপাড়ায় পরিচালক বনাম ফেডারেশনের মতানৈক্য এবং সেই মতানৈক্য প্রায় প্রতিদিনই নতুন বাঁক নিচ্ছে। রবিবার আর্টিস্ট ফোরামের তরফে একটি বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি শুটিং সংক্রান্ত কিছু অনভিপ্রেত সমস্যার কারণে কাজ ব্যাহত হওয়ার সম্ভাবনা তৈরি রয়েছে। ছোট পর্দার প্রযোজকরাও তাদের বিবৃতিতে ফেডারেশনের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। আর আজ থেকে বন্ধ বাংলা সিনেমা ধারাবাহিকের শুটিং অনির্দিষ্টকালের জন্য। তাহলে কি অচল টলিপাড়া? তার কারণ ধারাবাহিকভাবে কিন্তু যেটা জানানো হচ্ছে যে আজ থেকে বন্ধ বাংলা সিনেমার ধারাবাহিক শুটিং। পরিচালক রাহুল মুখোপাধ্যায় তিনি ঠিক কি বলছেন শুনুন। আমি সেই সিনেমাটা শান্তি করে বানাতে চাই, আর আমার কোনো কিছু বলার নেই। বাদ বাকি আমার সিনিয়ররা আছে, আমার ভাইয়েরা আছে, সবাই আছে, তারা যা বলবে সেটাই আমার ডিসিশন। পরিচালক রাজ চক্রবর্তী তার ঠিক কি প্রতিক্রিয়া, কি বক্তব্য শুনুন একবার। সিনেমার হোক বা ওটিটির হোক, সবাই কিন্তু এখানে তার মতামত দিয়েছে এবং সবাই খুবই কি বলবো, সবাই খুব আজকে আপসেট। আজকে সবাই এসছে দেখেছে, রাহুল একটাই কথা বলা হয়েছে, রাহুল ডিরেক্টর হিসেবে ফ্লোরে গেলে তাহলে কেউ ফ্লোরে আসবে না, টেকনিশিয়ানরা। সো আমাদের এখানে সব ডিরেক্টররা একটা কথাই বলছে, যদি ডিরেক্টররা ফ্লোরে না যায় তাহলে কি কাজটা হবে? আমাদের বলার একটাই আছে যে আমি দুদিন সময় দিচ্ছি তাদের ভাবার জন্য, যে তারা টেকনিশিয়ান বা ফেডারেশন যারাই আছেন সবাই এটা ভাবুন যে আপনারা যেটা বলেছেন বা যেটা ভাবছেন সেটা আদৌ শুধরানো যায় কিনা। যদি না শুধরাতে পারেন তাহলে সোমবার থেকে আমি সমস্ত ডিরেক্টরকে বলবো, এটা আমার মতামত, সবাই ডিরেক্টররা বলছেন, আমি সোমবার থেকে বলবো যে ডিরেক্টররা আমরা ফ্লোরের কেউ যাব না, তাহলে দেখবো কাজটা হয় কিনা। টেকনিশিয়ান স্টুডিওর সামনে থেকে আমাদের প্রতিনিধি ঐন্দ্রিলা আমাদের সঙ্গে রয়েছে। ঐন্দ্রিলা, পরিস্থিতি যেদিকে বাঁক নিচ্ছে, তাহলে কি অনির্দিষ্টকালের জন্য শুটিং বন্ধ হতে চলেছে টলিপাড়ায়? কি পরিস্থিতি? একদমই পায়েল, দেখো এই প্রশ্নই এখন সব থেকে বড় বিষয়, কারণ যেভাবে সকাল থেকে আজকে শুটিং এই জায়গায় বন্ধ রয়েছে, অর্থাৎ টলিপাড়ায় বন্ধ রয়েছে, তা কিন্তু এই প্রশ্নই তুলছে। তোমাকে একটু ছবিটা দেখায় তাহলে বুঝবে আরো ভালো করে। টেকনিশিয়ান স্টুডিওর সামনে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। অন্যান্য দিন এই জায়গাতেই প্রচুর সাধারণ মানুষ যেমন থাকে, তার সঙ্গে কিন্তু এই কলা কুশলীরাও থাকে, কিন্তু আজকে সকাল থেকে যে ছবিটা একদম কার্যত ফাঁকা, একেবারে শূন্য লাগছে, শুধুমাত্র সিকিউরিটিরা তারা বসে রয়েছে। এবং তুমি ছবিটা দেখো, বিশ্বরূপ আমার ভিডিও জার্নালিস্ট ছবি দেখাচ্ছে, একেবারে শুনশান, একেবারে আর কিচ্ছু দেখতে পাওয়া যাচ্ছে না, শুধুমাত্র দুজন সিকিউরিটি তারা বসে রয়েছেন, এইটুকুই। আর এই যে টেকনিশিয়ান স্টুডিওর সামনের যে রাস্তা, তাও কিন্তু কার্যত খালি। চারিপাশে যে দোকানগুলো থাকে সেই দোকানগুলো কিন্তু তারা বলছিলেন, সকাল থেকে আমরা কথা বলছিলাম, তারাও বলছেন যে যেভাবে এখানে কলাকুশলীরা আসা বন্ধ করে দিয়েছে, দুদিন দিন ধরে যেরকম অবস্থা চলছে, এই অচলাবস্থা, তাতে কিন্তু সমস্যায় পড়ছেন, তাদের ব্যবসায় ক্ষতি হচ্ছে। আমি আরও একবার ছবিটা দেখে তাহলে কার্যত স্পষ্ট হয়ে যাবে। এই হচ্ছে টেকনিশিয়ান স্টুডিওর গেট, এই গেট কিন্তু এখন এই মুহূর্তে বন্ধ রয়েছে। আমি একটু সিকিউরিটি দাদার সাথে কথা বললাম। দাদা, বলছি যে এই যে অবস্থা, সকাল থেকে কেউ আসছে, একটু যদি এসে বলেন। দাদা, একটুখানি এগিয়ে এসে বলবেন যে কেউ আসছে কিনা সকালবেলা এখনো পর্যন্ত। যারা সিকিউরিটি রয়েছেন তারা কিন্তু ঘাড় নেড়ে জানাচ্ছেন যে না। আচ্ছা দাদা, গতকাল থেকে কাউকে আসতে দেখেছেন? কবে খুলবে তাহলে শুটিং, কবে থেকে শুরু হবে? কোনো তথ্য আপনাদের কাছে নেই? কবে থেকে শুটিং শুরু হবে তাও বলতে পারছেন না। ফেডারেশনের তরফ থেকে আপনাদের কাছে কোনো চিঠি এসছে? কবে থেকে কেউ আসছেও না, সম্পূর্ণ বন্ধ হয়ে গেল। তাহলে এখানে যারা কাজ করতেন, রোজ টাকা পেতেন, তাদের ক্ষেত্রেও তো অসুবিধা। পায়েল, আমরা এই মুহূর্তে কথা বলছিলাম, তারাও কার্যত জানাচ্ছে যে তারা কি করবে তারাও জানেন না, এবং ফেডারেশনের তরফ থেকে কোনো রকম কোনো চিঠি তাদের কাছে আসেনি বা কোনো স্পষ্ট বার্তা আসেনি। এই মুহূর্তে সকাল থেকে কোনো কলাকুশলী, ডিরেক্টর, অ্যাক্টরস, একদমই ঐন্দ্রিলা, বোঝাই যাচ্ছে যে একদম খা খা করছে টলিপাড়া। পরিস্থিতি কোন দিকে চায় সেদিকেই কিন্তু নজর রয়েছে সকলের। এবং অভিনেতা দেব তিনি ঠিক কি বলছেন শুনুন একবার। দুদিন আগে যিনি মহানায়ক সম্মানটা পেলেন, আজকে তারই শুটিং বন্ধ করে দেওয়া হবে। এই ন্যারেটিভটা কি? এই জবাবটা কে দেবে? আপনি সম্মান দিচ্ছেন, আপনার আমাদের মুখ্যমন্ত্রী সম্মান দিচ্ছে মহানায়কে, আর ওইদিকে ফেডারেশন যে তারই শুটিং আছে। মানে বিশেষ মানে এটা 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 কী বলবো, এটা খুবই অসম্মানজনক যে একটা মানুষ যে 40-45 বছর ধরে ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রেখেছে একটা সময় ধরে, আজকে সেই মানুষটা শুটিং বন্ধ হয়ে যায়। ওনার তো এখন বম্বেতে প্রচুর পরিচয়। আজকে যদি আপনাদের মাধ্যমে যখন নিউজটা যাবে, 100টা কোনো ওনার কাছেই আসবে। আই এম শিওর তিনি তার মনের কথা এখন হয়তো মিডিয়ার সামনে সেরকমভাবে বলতে পারছে না, কিন্তু কোথাও না কোথাও কিছু মনের কথাটা বলবে। আর সেখানে যদি তাদের মাথায় যদি এটা ঢোকে বাংলায় কাজ করাটা সহজ নয়, বাংলায় কাজ করাটা কঠিন, এটা খারাপ ন্যারেটিভ হচ্ছে।
আমি 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 সবসময় একটাই কথা বলি যে যেটা ঠিক সেটা ঠিক, যেটা ভুল সেটা ভুল। আজকে যে ইচ্ছা হলো সেটা ভুল কোথাও যেন আমার মনে হয়। কাজ বন্ধ করে গায়ের জোরে মানে একটা ভুল নেগেটিভ তৈরি করাকে আমরা অ্যাগেনস্ট টেকনিশিয়ানস, আমরা অ্যাগেনস্ট দ্য নিয়ম, আমি সেটা দিই না।